বাচ্চাদের একটি জায়গায় ভুলেও আঘাত করবেন না। যদি বাচ্চাদের এই জায়গায় আঘাত করেন, স্বয়ং আল্লাহ তাআলা রাগান্বিত হয়, আল্লাহ তাআলা নারাজ হয়ে যায় এবং আপনার বাচ্চার ভয়াবহ ক্ষতি হতে পারে। আমরা অনেকেই সন্তান একটু দুষ্টামি করলে আমরা বাচ্চাকে একটু শাসন করি, কিন্তু শাসন করাটা ভালো। সন্তানকে অর্থাৎ রাগান্বিত হওয়া সন্তানের প্রতি, সন্তানকে শাসন করাটা ভালো, তবে বাচ্চাদের এই জায়গায় ভুলেও আঘাত করবেন না। কারণ আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন সুন্দরতম অবয়বে। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে খুব সুন্দরভাবে সুন্দরতম গঠনে মানুষকে সৃষ্টি করেছি। অর্থাৎ এত সুন্দর অবয়বে মানুষকে সৃষ্টি করেছে, এরকম সৌন্দর্য কোনো প্রাণীকে দেয় নাই, কোনো জীবজন্তুকে দেয় নাই। যেখানে চোখ থাকার দরকার সেখানে চোখ দিয়েছে, যেখানে নাক থাকার দরকার সেখানে নাক দিয়েছে, যেখানে কান থাকার দরকার সেখানে কান দিয়েছে, যেখানে মুখ থাকার দরকার সেখানে আল্লাহ তাআলা মুখ দিয়েছে। চাইলে আল্লাহ তাআলা নাক যদি এখানে না দিয়ে পিছনে দিত, তাহলে কীরকম হইতো না, যে পিছন থেকে আপনি গ্রান নিয়ে, খাবারের গ্রান নিয়ে তারপর সামনে এসে খেতে হতো। কিন্তু না, আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরতম অবয়বে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি মানুষকে সুষমভাবে সুবিন্যস্তভাবে মানুষকে গঠন করেছি। সুবিন্যস্ত বুঝলেন? অর্থাৎ হাত যেভাবে থাকার দরকার এইভাবে দিছে, পা যেভাবে থাকার দরকার এইভাবে দিছে, চোখ, নাক, মুখ, কপাল, আল্লাহ তাআলা সবগুলো আল্লাহ তাআলা যেভাবে দরকার সেভাবেই সুবিন্যস্তভাবে সাজিয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। যখন ফেরেশতাদেরকে বলো যেখানে হাত থাকার দরকার সেখানে হাত দাও, তারপর যখন আল্লাহ তাআলা চেহারা নিজ আকৃতিতে, চেহারা যখন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে চেহারা বানায় নেয়, আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দ্বারা আমাদের চেহারা বানিয়েছেন। কারণ বান্দা কপাল দ্বারা আল্লাহ তাআলার সিজদা করবে, বান্দা চোখ দ্বারা আল্লাহ তাআলার কোরআন দেখবে, ঠোঁট দ্বারা আল্লাহ তাআলার কোরআনে চুম্বন করবে, মুখ দ্বারা বান্দা আল্লাহ তাআলার জিকির করবে, কান দ্বারা বান্দা আল্লাহ তাআলার কোরআন শ্রবণ করবে। এই জন্য আল্লাহ তাআলা সুন্দরতমভাবে এই চেহারাটাকে সৃষ্টি করেছেন। বান্দা যদি গুনাহ করে, হাজার গুনাহ করছে, সব কিছু করছে, বান্দা যদি জাহান্নামেও যায়, এই চেহারা কিন্তু জাহান্নামে যাবে না। এই চেহারাকে আল্লাহ তাআলা জীবজন্তুর, এই সবগুলোকে আল্লাহ তাআলা জীবজন্তুর আকার ধারণ করাবে, তারপর আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। কারণ এই চেহারা আল্লাহ তাআলার কুদরতি হাত দ্বারা বানিয়েছেন। এই জন্য বাচ্চাকে কখনো ভুলেও এই চেহারার মধ্যে আঘাত করবেন না, তাহলে স্বয়ং আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যায়, স্বয়ং আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। অনেক সময় দেখা যায় বাচ্চাকে এমনভাবে মারি, প্রহার করি, শেষ পর্যন্ত বাচ্চা কথা না শুনে একেবারে আমাদের আয়ত্তের বাহিরে চলে যায়। আর এখন তো মোবাইল ফোন বের হয়েছে, বাচ্চা একটু দুষ্টামি করলে বাচ্চাকে মোবাইল ফোন দিয়ে তারপর তাকে কি করি, ঠান্ডা করে রাখতে চাই। কিন্তু না, বাচ্চার জন্য সবসময় আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। বাচ্চার জন্য সবসময় আপনি আল্লাহ তাআলার কাছে চাইতে হবে যে, আল্লাহ আপনি আমার সন্তানকে একটা নেককার সন্তান দেন, আল্লাহ আপনি আমার সন্তানকে উত্তম সালেহ বানিয়ে দেন, আল্লাহ আপনি আমার সন্তানকে জামানার আব্দুল্লাহ বিন ওমরের মতো বানায় দেন, তারেক বিন জিয়াদের মতো বানায় দেন, খালিদ বিন ওয়ালিদের মতো বানায় দেন। এইভাবে সন্তানের জন্য দোয়া করতে হবে। এই জন্য আপনার বাচ্চা, এটা আপনার বাচ্চাকে লালন পালন এবং কর্তৃত্ব সব কিছু আপনার ওপর। কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এইটার জবাবদিহিতা আপনার কাছে, আপনি আল্লাহর কাছে করতে হবে। এটার জবাবদিহিতা, সন্তানের জবাবদিহিতা, আপনি সন্তানকে কিভাবে লালন পালন করছেন, কতটুকু টেক কেয়ার করছেন, সন্তানকে দ্বীনি শিক্ষা কতটুকু দিয়েছেন, এই প্রত্যেকটা জবাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। এই জন্য সন্তান যদি কথা না শোনে, তাকে চক্ষু রাগান্বিত দেখাবেন, চোখ গরম করবেন, যদিও মারতে হয়, কিন্তু এই চেহারার মধ্যে মারবেন না। কারণ এই চেহারাটা স্বয়ং আল্লাহ তাআলার সৃষ্টি, এই চেহারাটা স্বয়ং আল্লাহ তাআলার সৃষ্টি। লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু ফি আসফালা সাফিলিন। আবার আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এই চেহারাটা স্বয়ং আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দ্বারা এই সূরত আপনাকে দান করেছেন।